অনেকে বলে আমি চলচ্চিত্র কেউ না, আর শিল্পী সমিতি তো আমার সদস্য পদ নেই, আপনারা সবাই জানেন দেয়নি। তাহলে আমি নির্বাচনে এখানে আসে কি করবো বলেন? এখানে তো আমার আশা কোনো লাভ নাই। আজকে প্রতিরোধ সমিতিতে আমি কটা লোকের বিরুদ্ধে বিচার দিছি যে গত কয়েকদিন যে তুমি শিল্পী সমিতির কেউ না, আমাকে নিয়ে অনেকে বাদে বাদে মন্তব্য করতেছে। যেমন রাসেল মিয়া বলছে হিরো আলম চলচ্চিত্রের কেউ না। তো আমি বলবো রাসেল মিয়া তুই চলচ্চিত্রের কেউ না, তুই অবৈধ নির্বাচন করতেছিস। কারণ কি জানেন, ওই দুইটা সিনেমা করছে রাসেল মিয়া, দুইটা সিনেমা করে কীভাবে সে শিল্পী সমিতির সদস্য পদ পেয়ে নির্বাচন করতেছে। তারাই বলতেছে শিল্পী সমিতি 5টা সিনেমা হলে তারা সিনেমা করতে পারবে। তো রাসেল মিয়া সিনেমা করতেছে অবৈধ সিনেমা মনে করেন নির্বাচন করতেছে। সে সিনেমার কথা বলে অনেক টাইমে যে তার সিনেমাগুলো লো লেভেলে। তো আমার সিনেমা তার সিনেমা একদিন প্রজেক্টটা ওপেন করবো নি যে আমারটা লো লেভেল না তারটা লো লেভেল। তো অনেকে অনেক রকম বাদে মন্তব্য করতেছে। তারপরে মনে করেন ডেঞ্জার নাসরি বলে হিরো আলম 3-4 লাখ দিয়েছে সিনেমা, ভাই 3-4 লাখ টাকা জীবনে সিনেমা হয় আপনারা জানেন না? তে মনে করেন তারা এই যে আজে বাজে মন্তব্য করতেছে। তারপরে মনে করেন পলি আপা বলতেছে হিরো আলম হলে যে আমরা মিথ্যা আশ্বাস দিয়েছিলাম। তাহলে আপনি ওকে মিথ্যা আশ্বাস কেন দেবেন? তো শিল্পী সমিতি দেখেন দিয়ে টাইপের মেয়ে তার শিশু শিল্পী হিসেবে অভিনয় করে শিল্পী সমিতির সদস্য পদ পেয়েছে। মুন্না খান 2টা সিনেমা করছে, 2টা সিনেমা করে সে শিল্পী সমিতির সদস্য পদ পাইছে। রাসেল মিয়া 2টা সিনেমা করছে করে শিল্পী সমিতির সদস্য পদ পাইছে। মনে করেন এইরকম মানে মামুন নামে একটা ছেলে কেবল সিনেমাই করেনি, কেবল সিনেমা শুরুর আগে সে শিল্পী সমিতির সদস্য পদ পাইছে। তারপর জীবন নামে একটা ছেলে ঝন্টু ভাইয়ের একটা সিনেমা সাইড ক্যারেক্টার করছে, সে শিল্পী সমিতির সদস্য পদ পাইছে। তাহলে এতগুলো লোক তো শিল্পী সমিতির সদস্য, তাহলে শিল্পী সমিতিতে নির্বাচন কেন করে এখন বুঝতে পারলাম। এখানেও একটা টাকার গেম খেলা হয়, টাকার বিনিময়ে তারা শিল্পী সমিতি শিল্পীদের সদস্য বানায়। তাই ধরলে হবে তাহলে তার কেউ নিয়ম অনুযায়ী 5টা সিনেমা করে শিল্পী সমিতির সদস্য পদ পায়, তাহলে 5টা সিনেমা ছাড়াই 2টা একটা সিনেমা করে তারা শিল্পী সমিতির সদস্য পদ কী হিসেবে পেল? তাদের বাপ নেতা দেখে তাদের ক্ষমতা আছে না টেক আছে বলে? তাহলে আমি 7টা সিনেমা করে তাও শিল্পী সমিতির সদস্য পদ কেন পেলাম না? আপনারাই বলেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমাদের প্রতিরোধ সমিতি একটা কল একটা মেসেঞ্জার আছে, সেখানে মনে করেন কথাবার্তা মামুন ভাইয়ের বাসা তো বগুড়া, আমার বাসাও বগুড়া, আপনি সবাই জানেন। এখানে এক জায়গায় মনে ভালো মন্দ অনেকে অনেক রকম কথা বলতেই পারে। এটা নিয়ে অনেকে ধানের মধ্যে যখন চিটা থাকে, আমাদের এই গ্রুপের মধ্যে কিছু চিটা আছে, এই চিটাগুলো করছে কিছু পার্সোনাল কথা সেগুলো ভাইরাল করে দিয়েছে যাতে আমার সম্মানটা নষ্ট করতে নেই মামুন ভাই এরকম অনেকেই। আমি ওখানে বলেছিল যে আমাকে মনে করেন নির্বাচনে কি আমি বন্ধ করে দেবো, তারপরে মনে করেন মামলা করবো। আমি মামলা করতে চাইনি আর কি, আমি বলছিলাম আমি লিগ্যাল নোটিশ পাঠাবো শিল্পী সমিতি। কেন আমি এতগুলো সিনেমা করার পরে শিল্পী সমিতির সদস্য পদ কেন দেয় না? তার মুখেও বলতেও লজ্জা লাগে না, কাগজে বলতেও লজ্জা লাগে, বলে না। তাই লিগ্যাল নোটিশের মাধ্যমে বলুক আমাকে কেন তারা দেয় না। এই জন্য বলেছিলাম যে আমরা নোটিশ করবো তাদেরকে, আমি শিল্পী সমিতির সদস্য পদ কেন পেলাম না এতগুলো সিনেমা করার পরেও। এই জন্যই বলছিলাম। এখানে এছাড়া বাড়তি কোনো কথা হয়নি। এই যে চিকন আলী সারাদিন কোনো কাজ নাই, ওরে তো মনে করেন মানে কেউ মনে করেন কাজেই নেয় না, সারাদিন খালি হিরো আলম নেয় বদনাম কী করে বরান লাগবে, খালি হিরো আলমকে বলে। বলে আমি আল্লাহ কি হিরো আলমকে লিয়ে কি কোনো জায়গায় প্রবেশ করা যাবে? তার কি সেই লেভেল আছে? তার লেভেল কোন জায়গাতে আমি জানি না। তাই কয়টা সিনেমা করছে না, তার কন্টেন্ট বলে হিরো আলমের যে কন্টেন্টগুলো চলার মতো নাই। ওর কিছু কন্টেন্ট আপনি করে দেখায়, কিছু 2-4টা নাম শুনলাতে কেউ লজ্জা পাইন না যে কিছু কন্টেন্ট নাম বলতেছে সে ভাবি, হ্যাঁ ওর কন্টেন্ট নাম ভাবি খেলতে যা পারো। তারপরে মনে করেন ওর কটা কলেজের বেগুন আমি দেখাইতেছি, আপনি আপনাকে উল্টো পারে লুচ্চ মহিলা, হ্যাঁ। তারপরে দালাল ভাবির দুধ কুত্তা খায়, এগুলো কি কন্টেন্ট ভাই? চিকন আলী সারাদিন তুই যে সিললেস আমার নিয়ে উল্টো পাল্টা করে তুই যে সমাজে অশ্লীলতা যে কন্টেন্টগুলো বানাইতেছিস, আমার তো এইরকম অশ্লীলতা কন্টেন্ট দু একটা দেখাস তো। সিনেমার কথা বলতে হিরো 3-4 লাখ টাকার সিনেমা, 3-4 লাখ টাকার সিনেমা হয় কেউ বলতে পারবেন? একটা আমার সিনেমাতে অনেকটা লো লেভেল সিনেমা। আচ্ছা ভাই কাজী আচ্ছার অভিনয় করছো, মুনমুন আপা অভিনয় করলো, একা করলো, তারপরে মনে করেন রিনা খান করলো, দুলালি করলো, শবনম পারভিন করলো, মেহেদি করলো, তারপর ড্যানি রাজ করলো, তারপরে হাবিব খান করলো। তার এতগুলো লোক তো সিনেমা করে, তাহলে এই সিনেমা লো লেভেল হয়ে গেল? তার এরা এই আর্টিস্টগুলো নিয়ে তারা যখন সিনেমা বানায় তাহলে কি সেটা কি একবার হাই বাজেট? হ্যাঁ, আপনারা যে এই যে আমাকে নিয়ে বদনাম সরাইতেছেন, আমার নামে আজে বাজে কথা বলতেছেন, শিল্পী সমিতির সদস্য পদ দেবেন না সেটা আপনাকে ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাকে নিয়ে বাজে মন্তব্য করা আপনাদের কারো অধিকার নাই। দিবেন না আপনাদের বিষয়, কেন দিচ্ছি না সেটাও জানেন। এই নির্বাচনে দেখেন আজকে শিল্পী সমিতির নির্বাচনে গেলে একটা কুত্তাও খুঁজে পাবেন না, 2-4টা কুত্তা খুঁজে বেড়ায়, মানুষ খুঁজে পাওয়া যায় না। আর এখন সিনেমা কয়দিন ধরে দেখেন যে অনেকেই বলতেছে নির্বাচন নামে নোংরামি চলতেছে। বহিরাগত কিছু ছেলে মেয়ে সন্ধে লাগলে দেখবেন উঠাল পাতা নাচ গান করতেছে, তাদের গাওয়াত নাই, কাপড় না পরে উল্টে পড়ে, তারপরে আবার ছিঁড়ে পড়তেছে, তাদের কোনো সাইজ নাই, বেসাইজ নাই, এগুলো করতে গেল। তারা নির্বাচনের নামে কি করতেছে? রং তামাশা করতেছে। এই সময় কয় আলমের কথার দোষে দেবে। এই যে অমেরিকা প্রত্যেক দিন তুমি এগুলো নাচ গান করে একটাও শিল্পী সমিতির সদস্য না,
কোত্থেকে এগুলো নাচ গান করতেছে? তাহলে ওই শিল্পী সমিতিতে আসে নোংরামি করতেছে, সমাজ নষ্ট করতেছে। এগুলো দিল কয় আলমের, আলম সবকে সমাজ নষ্ট করে কে আলম, লো লেভেল কে ছবি মানে আলম। আলমের কি হিরোর মতো নাই, হিরোর কথা বলতে পারে না, যোগ্যতা নাই, সব আলমের দোষ। আর যারা এই সময় হাতে সব যোগ্য ব্যক্তি, তে তোমরা যোগ্য ব্যক্তি এতগুলো, তে সিনেমাগুলো হলগুলো ধ্বংস হয়ে গেল, মুখ্য চলচ্চিত্র এত মনে করেন উন্নত কাজ করতে কেন পারেন না ভাই আপনারা? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।